প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব আরএনএ। আরএনএ হচ্ছে তোমার রাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। আর এই আরএনএটা ডিএনএর সঙ্গে আরএনএর মূল পার্থক্য হচ্ছে এটি ডিএনএর মতো দুই সূত্র বিশিষ্ট নয়, এটি নিউক্লিওটাইডের একটি একক চেন বা শিকলের মতো। ঠিক এই চিত্রটির মতো দেখো, এটি ডিএনএর মতো দ্বিসূত্র বিশিষ্ট নয়, এটি একক এবং এক চেন বা শিকলের মতো। আর এর মতোই আরএনএ নিউক্লিওটাইডে রয়েছে পেন্টোজ সুগার, অজৈব ফসফেট এবং একটি নাইট্রোজেন বেস। তবে দেখো বইয়ে আমাদের কি বলছে, বইয়ে বলছে যে আরএনএতে একটি চেনের মতো রয়েছে, যেটা ডিএনএর মধ্যে আরএনএ নিউক্লিওটাইডে রয়েছে পেন্টোজ সুগার, অজৈব ফসফেট এবং একটি নাইট্রোজেন। তবে এই পেন্টোজ সুগারটিও হলো রাইবোজ সুগার। ডিএনএতে 4টি নাইট্রোজেন বেসের মতো এখানেও 4টি বেস রয়েছে, তবে আরএনএতে থায়ামিনের বদলে ইউরাসিল নামক একটি ভিন্ন নাইট্রোজেন বেস বা ক্ষারক নিয়ে গঠিত। এখন আসো দেখি আমরা নাইট্রোজেন আরএনএ কীভাবে গঠিত। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস যেমন হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল থাকে। আর আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে পাওয়া যায়। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে টিএমভি, কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে টিএমভি এতে থাকে, যেমন ডিএনএ অনুপস্থিত থাকে। অর্থাৎ যে সমস্ত ভাইরাসের ডিএনএ দ্বারা গঠিত নয়, অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দ্বারা গঠিত নয়, তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। আর এসব ক্ষেত্রে আরএনএই তাদের বংশগতির বস্তু হিসাবে কাজ করে। আসলে দেখি আমাদের বইয়ে কি বলেছে। বইয়ে বলছে যে কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন কোভিড ভাইরাস, ডিএনএ অনুপস্থিত, অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয়, তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে কাজ করে আরএনএ, আর বংশগতির বস্তু হিসেবে কাজ থাকে। আর আরএনএ প্রধানত তোমার 3 প্রকার। একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর বার্তাবহ আরএনএ, আর এবং পরিবাহক আরএনএ। আমরা প্রোটিনের সংশ্লেষ বা গঠন সম্পর্কে যখন পড়ব, তখন এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। এখন আমরা জানি যে বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ এবং আরএনএ কী ভূমিকা পালন করছে। ডিএনএর সাহায্যে কোষ বিভাজনের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। আর ডিএনএ বংশগতির সমস্ত জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে। কোনো জীবের সমস্ত কোষ যে কোনো ধরনের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে আর ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট ধরনের প্রোটিন সংশ্লেষ রয়েছে। আর ডিএনএর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন বা বিশেষ কোনো কারণ ছাড়া এর কোনো পরিবর্তন। বংশগতীয় হিসেবে আরএনএর ভূমিকা হচ্ছে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম বহন করে এবং রাইবোজোম ও আরএনএ এর সহায়তায় নিউক্লিয়ে অ্যামিনো অ্যাসিডে অনুক্রমের শৃঙ্খল তৈরি করে। আর প্রোটিন সংশ্লেষণের সময় আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে। রাইবোসোম নামক কোষের অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে, যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়, কয়েক ধরনের এনজাইমের কাঠামো দান করে এবং এনজাইম হিসেবে কাজ করে। প্রোটিন সৃষ্টি হয় যা বংশগতির প্রধান বস্তু। তাহলে আমরা জানতে পারলাম যে ডিএনএ এবং আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে কি মুখ্য ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী, এখন আসে আমরা জানি এই যে ডিএনএ এবং আরএনএর মধ্যে কি ধরনের মিল রয়েছে, অমিল রয়েছে। ডিএনএ এবং আরএনএর মধ্যে কিছু মিলগুলো হচ্ছে ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড
উভয় নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ এবং আরএনএ উভয় গঠন তৈরি হয় 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট দ্বারা। আর অমিলগুলো আসলে জানি ডিএনএ, আরএনএ এবং ডিএনএর মধ্যে অমিলগুলো হচ্ছে আরএনএ এক সূত্র ও বিশিষ্ট এক সূত্র শিকলের ন্যায়, কিন্তু ডিএনএ হচ্ছে দ্বিসূত্র শিকলের ন্যায়। মানে দেখো চিত্রতে দেখাচ্ছে, চিত্রতে দেখো ডিএনএ হচ্ছে দ্বিসূত্র শিকলের ন্যায় আর আরএনএ হচ্ছে এক সূত্র চেনের মতো। আর এটা অমিল আর আরএনএতে পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার থাকে, কিন্তু ডিএনএতে তোমার হচ্ছে ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। আর আরএনএতে পাইরিমিডিন, ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে, অপরদিকে ডিএনএতে পাইরিমিডিন, থায়ামিন এবং সাইটোসিন বেস থাকে। কার্যগত দিক থেকে আরএনএ 4 রকম হলেও ডিএনএ একই রকম। আর আরএনএতে কোনো অনুলিপন হয় না, কিন্তু ডিএনএতে অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়। আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, অন্যদিকে আর ডিএনএ বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। আরএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম, কিন্তু ডিএনএতে অনেক বেশি। এখন আসলে আমরা দেখি ডিএনএ আরএনএর কী কাজ আমাদের বইয়ে দেওয়া আছে। আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, আর ডিএনএতে বার্তা বহন করে, রাইবোজোমে পৌঁছে দেয়া, বংশগত বৈশিষ্ট্য বহন করা। এটাই ছিল আজকে আমাদের।